সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। একটা পুচকু বাবুসোর অন্নপ্রাশন আছে, তো ওই উপলক্ষে আসা আমাদের বাড়িতে। তো সেই জন্য এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। সবাই বলতে আমরা তিনজনই এখন যাচ্ছি, আর মা বাবা ভাই এসছে, তো ভাইও আগে চলে গেছে। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। একটু দেরি হলো, তো মেয়েকে খাবার খাইয়ে একটু রেডি হয়ে যাচ্ছি। মা বাবা যেহেতু আগে চলে গেছে, অসুবিধা সেরকম কিছু নেই। আর এদিকে দরজা লাইট বন্ধ, পাখা সব কিছু বন্ধ করে যাচ্ছি। তো চলো বেরোনো যাক। রোদটা কিন্তু বেশ ভালোই দিয়েছে। সকালে একটু মেঘলা মেঘলা ছিল, ভাবলাম যে হয়তো রোদ নাও দিতে পারে। তো এখন যত বেলা হচ্ছে ততই দেখছি রোদ বাড়ছে। তো এখন আমরা যাচ্ছি নাকাইজুড়িতে, একটু দাঁড়াবো। নাকাইজুড়িতে একটু মিষ্টি নেব, আর একটু কাজও আছে, জিনিস কিনবো। পুচকু সোনার জন্য একটা জামা আর একটা রূপোর হার ভাবছি কিনবো। তো এখন যাচ্ছি আপাতত একটু মিষ্টি দোকানে, আমরাও একটু মিষ্টি খাবো। আর মেয়ে না মিষ্টি খেতে, যতবারই আমি পাঁচমুড়া যাই ততবারই কিন্তু এই দোকানে দাঁড়িয়ে একটু মিষ্টি খাওয়াই মেয়েকে, আমরাও খাই, তারপর বাড়িতে মিষ্টি নিয়ে যাই। তো এখন আমরা যাব, মিষ্টি নিয়ে যাব। তো সেই জন্য এখানে মিষ্টি কিনবো, তারপর কিন্তু আমরা যাব। বেটা কই খাচ্ছ? করে গিয়ে ঘুরো। আর এদিকে পুচকু সোনার জন্য একটা রূপোর চেন নিয়েছি, বেশ ভালো লাগছিল। তো একটু তাড়াহুড়োর মধ্যে যেটা ভালো লেগেছে এটাই নিয়েছি। তো একটা চেন নিয়েছি, এরপর যাব জামা কাপড়ের দোকানে। আর মেয়েকে যেই বলেছি জামা কাপড়ের দোকানে যাব, ও তো ভাবছে ওর জন্য জামা কিনতে যাবো। যতবারই জামা কাপড়ের দোকানে যায় ওর জন্যই কেনা হয়, ও ভাবছে যে আমার জন্যই কিনবে। তো বসে বসে ভাবছে যে ও আমার জন্যই জামা কিনছে মাম্মা। কিন্তু যখনই বললাম ওর ভাইয়ের জন্য কেনা হচ্ছে, তখনই একদম চুপ হয়ে গেছে। তো যাই হোক, এই দুটো জামা পুচকু সোনার জন্য নিয়েছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি চলেও এসেছি। আর বাবা একদম গেটের সামনে বসেই ছিল। তো বাবা এখানে বসে আছে, মা বোধহয় ভিতরেই থাকবে। ओम तद्विष्णु विष्णु सदा ओम विष्णु माधव 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 बाची কইছে হ্যাঁ এটা বানিয়া এখান থেকে পাড় জুগলি দেখে তো হবে যে তো এখন পুচকু সোনাকে নিয়ে স্নান করতে চলে এসেছে সবাই মিলে পুকুরে। তো আমরা একটু পিছনে পিছনে হাঁটছিলাম। মেয়ে তো একদম কোল থেকে নামতেই চাইনি পুরো রাস্তাটা। মা আর আমি দুজনে, মা একবার আমি একবার, দুজনে কোলে নিয়ে আসছিলাম। তো এখানে পুচকু সোনা কিন্তু প্রচুর কান্নাকাটি করছিল। ওকে একদম মানে চুপচাপ রাখা যাচ্ছিল না, এত রোদ দিয়েছিল না, ওই জন্য একটু কষ্টও হচ্ছিল। তাও না, অন্য বাচ্চারা অনেক কান্নাকাটি করে, কিন্তু এই বাবু কিন্তু একদমই কাঁদেনি, অনেকটা চুপচাপ ছিল। কিন্তু সবাই মিলে যেহেতু একটু কোলে নেওয়া নিয়ে হচ্ছিল, ওই জন্য একটু বেশি কান্নাকাটি করছিল। ছোট আছে এগুলো।
দুপুরের ভাত টাত খাওয়া দাওয়া যে যে নিয়মগুলো থাকে সবকিছু হওয়ার পর দেখো বাবুসোনাকে নিয়ে এসেছি কিছু ফটোশ্যুট করানোর জন্য। তো যেহেতু পুচকুসোনা এতটা ভালো বসতে শিখেনি তো ওই জন্য দাদা ধরেছিল, দাদা বলবো না ভাই ধরেছিল পিছনে। তো চলো আজকের কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, একটু ছোট্ট ভাবে শেয়ার করলাম। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে।